রাত ঠিক 12টায় রায়হানের বাসার সব বাতি হঠাৎ নিভে গেল। মোবাইলের টর্চ অন করতে এসে দেখল তার ঘরের দরজাটা আস্তে আস্তে কেঁপে উঠছে। প্রথমে মনে হলো বাতাস, কিন্তু বাতাস হলে দরজার নিচে ছায়া দেখা যায়। দরজার ফাঁকটা মিলিমিটার মতো খুলে আছে, আর সেই ফাঁক দিয়ে দুটি চোখ তাকিয়ে আছে রায়হানের দিকে, একদম নিঃশব্দ, স্থির, ফাঁকা চোখ। রায়হান ভয়ে পিছু হতেই চোখ দুটো হঠাৎ ডানে সরে গেল, যেন কেউ লুকানোর চেষ্টা করছে। রায়হান টর্চটা দরজার দিকে ধরতেই দরজাটা ধীরে ধীরে খুলে গেল, কিন্তু দরজার ওপারে কেউ নেই, পুরো করিডোর অন্ধকার। সে শ্বাস নিতেই শুনল ফিসফিস শব্দ, আয় বাইরে, আমি তোকে দেখছি। হঠাৎ মোবাইলের টর্চটা নিভে গেল। রায়হান অন্ধকারে হাতে সুইচ খুঁজছিল, তখন তার পিছনে ধীরে ধীরে নিঃশ্বাস পড়ার শব্দ। সে ঘুরল, আর দেখল ঠিক তার পেছনে সেই একই চোখ। এইবার চোখ দুটো তার মুখের সামনে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমি তো দরজার ফাঁক থেকে আসিনি, আমি সব সময়ই তোর ঘরেই ছিলাম। পরের মুহূর্তেই রায়হানের ভয়ঙ্কর চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল।